আচ্ছা, আশা করি তোমরা ভালোই আছো। তো দেখো আমার হাতে কিন্তু এটা দেখতে পাচ্ছ, আমি চিংড়ি মাছ আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখো এদিকে আমি উনান ধরিয়ে দিয়েছি, কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এখন তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ফেলে দেবো। এখন আমি কিন্তু মাছ দিয়ে দেবো। দেখো মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু আজকে আমি চাল কুমড়ো দিয়ে ঘন্ট করব। তো কীভাবে করব তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে কী দিয়ে কী করছি। তো এটা আমি দিয়ে দিয়েছি, মাছটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো মাছটাকে কি সুন্দর করে আমি নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু আমি একদম ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেবো, কেননা আমি চাল কুমড়ো দিয়ে ঘন্ট করব। তার জন্য দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেল। কিন্তু দেখো উনান তো, এবার দেখো এই থালাটা কিন্তু একদম প্লাস্টিকের আছে, ওই জন্য কিন্তু আমি এইভাবে নামিয়ে নেব। কড়াইতে কিন্তু তেল আছে। এই চিংড়ি মাছ যখন কিন্তু বাজার থেকে আনা হয় তখন কিন্তু কম কম লাগে। চিংড়ি কাটলে কিন্তু একদম বিংড়ির মতন হয়ে যায়, আর যখন কিন্তু রান্না করে তখন কিন্তু বেড়ে যায়। তোমরা নিশ্চয়ই কিন্তু পরীক্ষা করে দেখবা, যখন কাটবা তখন অল্প লাগবে, আর যখন ভাজবা তখন বেশি লাগবে। তো যাই হোক, দেখো হয়ে গেছে। আমি কিন্তু এখন তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, সেই তেলটার ভিতরে আরও তেল দিয়ে দিলাম। এবার কিন্তু আমি ফোড়নে দেখো দুটো পাতা দিয়ে দিলাম, আর একটা কিন্তু শুকনো লঙ্কা, আর কয়েকটা কিন্তু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে একদম লাল লাল করে নেব। দেখো লাল লাল করে হয়ে গেছে আমার। তো দেখো আমি অনেক আগে তোমাদের দেখাতে পারিনি, আমি কেটে নিয়েছিলাম সুন্দর করে, একদম দেখো কি সুন্দর কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একদম কিন্তু কচি ছিল কুমড়োটা। তো যাই হোক, কুমড়োটাকে কিন্তু আমি এখন দেখো ফুটা ফুটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম, ধুয়ে টুয়ে জল কিন্তু একদম ঝরে গেছে। আমি কিন্তু এখন দিয়ে দেব। আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মানে ওটা কিন্তু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন কিন্তু আমি নুনও দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। অল্প অল্প আঁচতে কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে কুমড়োটাকে, কিন্তু বেশি করে হিট দিয়ে কিন্তু পুড়ে যাবে, ভাজা হবে না। তো আমি অল্প অল্প দেবো উনানে। দেখো উনানটা দেখো কি সুন্দর জ্বলছে, মিষ্টি মিষ্টি একদম আগুন জ্বলছে। তো যাই হোক, এখন আমি নেড়ে চেড়ে একটু ভাজবো। তো প্রথমে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখো ঢাকনাটা তুলে দিলাম। এখন দেখো আমি একটু আদা বাটা আর কাঁচা জিরা বেটে রেখেছিলাম, ওটা কিন্তু আমি দিয়ে দেবো, কেননা অত বেশি মশলা দিলাম না, একদম অল্প মশলা একটু করবো। তো দেখো আমি মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি, কেননা এখনও ভাজা ভাজা তো অনেক দেরি লাগবে। তো মশলাটাও ভাজা হয়ে যাবে, ওই জন্য আমি এখন দিয়ে দিলাম। তো আমি ভেজে মাছটা রেখেছিলাম, ওটা কিন্তু আমি এখন দিয়ে দেবো, কেননা কুমড়োটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একদম লাল লাল করে একদম ভেজে নিয়েছি। বন্ধুরা দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখন মাছটাও কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা তো। তো এখন দেখো আমি যে চালের গুঁড়োটা দিব কিনা, এখন আমি দিয়ে দেবো। দেখো বাটিতে কি সুন্দর করে গুলে রেখেছি, ওটা কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে।
তো দেখতে যখন দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি তো খুবই ভালো খাই। গরম গরম ভাত যদি কুমড়ো ঘন্ট হয় চিংড়ি মাছ দিয়ে, কোনো কথা হবে না, এক থালা ভাত কিন্তু এক নিমেষেই উঠে যাবে। তো তোমরা যদি আমার মতন করে বাড়িতে করে খাও, খুবই কিন্তু একটা খেতে হবে। তো খেয়ে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে খেতে।